এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল তুলা। কুষ্টিয়া জেলায় উৎপাদিত তুলার আঁশের গুণগত মান ভালো হওয়ায় চাহিদাও থাকে বেশি। এবছর তুলার ফলন সন্তোষজনক হলেও উৎপাদন খরচ বেশি হওয়ায় দাম বাড়ানোর দাবি জানিয়েছেন চাষিরা। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে কুষ্টিয়া জেলায় 2375 হেক্টর জমিতে বিভিন্ন জাতের তুলার চাষ হয়েছে, যার সিংহভাগই দৌলতপুর উপজেলায়। মৌসুমের শুরুতে অতিবর্ষণে ক্ষতির মুখে পড়েন চাষিরা। তারা জানান, প্রতি বিঘা জমিতে তুলা চাষে খরচ হয়েছে 25 থেকে 30 হাজার টাকা। ফলন হয়েছে বিঘা প্রতি 8 থেকে 10 মন। 4000 টাকা তুলার মন হওয়ায় লাভ হচ্ছে কম। 17-18 মন তুলা বিক্রি করছি, টোটাল হয়তো 24-25 মন তুলা হবে, তাতে 7 মন 8 মন ফলন হবে পার বিঘায়। দামটা 5000 হলে খুব ভালো হয়, যেহেতু এতে অত্যন্ত খরচ বেশি। বৃষ্টিতে হচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এভারেজ হচ্ছে 8 থেকে 10 মন এরকম তুলার ফলন। এবার কুষ্টিয়া অঞ্চলের তুলার আঁশ ভালো, তাই এর চাহিদাও বেশি। আন্তর্জাতিক বাজার দর সমন্বয় করে মিল মালিক ও ব্যবসায়ীরা তুলার দাম নির্ধারণ করে এ অঞ্চলের তুলা কিনে থাকেন। আমরা আন্তর্জাতিক বাজারের সাথেই মিল রেখে প্রতি বছর সামঞ্জস্যতা রেখেই এবছরও কৃষকদের জন্য 4000 টাকা মন নির্ধারণ করছি। তুলা চাষীদের প্রশিক্ষণের পাশাপাশি বীজ নির্ধারণ, বীজ তোলা রোগমুক্ত রাখতে চাষীদের কারিগরি পরামর্শ সহ সার্বিক সহায়তা দিয়ে থাকে তুলা উন্নয়ন বিভাগ। চাষীদের তুলা বিক্রয় পর্যন্ত আমরা মনিটরিং করে থাকি। আরও একটা উল্লেখ্য বিষয়, আমরা তুলা উন্নয়ন বোর্ডের নিজস্ব একটা বাংলাদেশ ব্যাংকের ফান্ড আছে, আমরা ন্যায্য মূল্য নিশ্চিত হলে চাষিরা তুলা চাষে আগ্রহী হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।